এই মুহূর্তের সবথেকে বড় খবর, এসএসসির নিয়োগ সংক্রান্ত যে মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে মহামান্য বিচারপতি সৌমেন সেনের এজলাসে, তো সেই মামলাটির নিষ্পত্তি হয়েছে এবং সেই মামলার অর্ডার হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে খবরটি প্রচারিত হচ্ছে যে সেইখানে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যার যে অর্ডারটি দিয়েছিলেন এসএসসির মামলায়, নতুন যে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে বা যে টেন্টেড প্রার্থীরা বসতে পারবে না এই বিষয় সংক্রান্ত, এবং সেখানে যে মহামান্য বিচারপতি যে অর্ডারটি দিয়েছিলেন যে টেন্টেড প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না, তো সেই অর্ডারের ক্ষেত্রে মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতিরা কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিলেন টেন্টেড প্রার্থীদের। অর্থাৎ এসএসসির যে বিজ্ঞপ্তি নিয়ে যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেইখানে কোনো রকম হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। এক্ষেত্রে বৃহস্পতিবার আদালতে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ পরিষ্কার যেটা জানিয়েছে বলে খবর সংবাদ মাধ্যম সূত্রে, যে টেন্টেড প্রার্থীরা কিন্তু এই যে 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায় সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না। এই বিষয়ে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেখানে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না এবং রাজ্য বা এসএসসির যে অ্যাপিল মামলা, সেই মামলাটিকে খারিজ করেছেন মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। তো কালকে শুনানি হয়েছে, গতকালকে এবং আজকেও দীর্ঘ শুনানি হয়েছে। তারপরে কিন্তু এই নির্দেশ এসছে। এখন যদি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মামলার কেস স্ট্যাটাসটি দেখার চেষ্টা করি, তাহলে দেখব এই যে মামলাটি, যার মামলা নম্বর হচ্ছে ম্যাট 1018/2025, এই যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সঞ্জয় কুমার দলুই অ্যান্ড আদার্স, এই যে মামলাটি, সেই মামলায় দেখুন এখানে কেস ডিসপোজড দেখাচ্ছে এবং নেচার অফ ডিসপোজাল দেখাচ্ছে ডিসমিসড, মানে মামলাটি খারিজ করেছেন মহামান্য বিচারপতিরা। অর্থাৎ মামলা খারিজ করা মানে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ের উপরেই সিল মোহর দিল। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে রায়টা ছিল যে টেন্টেড প্রার্থীরা নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না, সেই রায়টাকেই কিন্তু বহাল রাখলেন মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতি, এবং রাজ্যের এবং এসএসসির যে অ্যাপিল মামলা, মানে অ্যাপিল কোর্টে তারা যে চ্যালেঞ্জ করেছিলেন মামলাটি সিঙ্গেল বেঞ্চের রায়কে, সেই মামলাটিকে খারিজ করলেন মহামান্য বিচারপতিরা। এবং মহামান্য বিচারপতিরা এক্ষেত্রে এসএসসি এবং রাজ্যের আইনজীবীরা যে যুক্তি দেখাচ্ছিলেন যে টেন্টেড প্রার্থীরা পরীক্ষায় কেন বসতে পারবে, সেক্ষেত্রে তারা যে মৌলিক অধিকার বা একজন ব্যক্তিকে একটি কাজের জন্য দুবার শাস্তি দেওয়া যায় না, বা সুপ্রিম কোর্টের জাজমেন্টে কোথাও এমন বলা নেই যে টেন্টেড প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না নতুন নিয়োগে। তো এই যে যুক্তিগুলো এসএসসি বা রাজ্য সরকার দেখাচ্ছিলেন, তো তাদের এই যুক্তিগুলো কিন্তু মহামান্য বিচারপতিরা গ্রহণযোগ্য বলে মনে করলেন না এবং মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে রায়টি দিলেন সেটাকেই তারা বহাল রেখেছেন। এবার এই নিয়ে ডিটেলস যে রায়টা, যে অ্যাকচুয়ালি মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতি কি জাজমেন্টে বা রায়ে তিনি লিখলেন, কোন কোন পয়েন্টে তিনি লিখলেন রায়গুলোকে, সেটা ডিটেলসটা যখন অর্ডার আসবে তখন আমরা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। আজকের আপডেট এতটুকু।